25 ব্যাচ তোমরা বাংলা বিষয়ে কিভাবে খুব সহজে এ প্লাস পাবে সেটা নিয়ে আমরা আজকে আলাপ করব। তো তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট আছো, আর্টসের স্টুডেন্ট আছো, কমার্সের স্টুডেন্ট আছো, আমরা জানি তোমরা তোমাদের যেই ডিপার্টমেন্ট ভিত্তিক সাবজেক্টগুলো আছে সেগুলোতে তোমরা খুব ভালো পড়াশোনা করছো, কিন্তু দেখা যায় বাংলা যে বিষয়টাতে তোমাকে পরীক্ষা দিতেই হবে সে বিষয়ে তোমরা গাফিলতি করো কিংবা ভাবো যেহেতু আমরা বাঙালি বাংলাটা খুব সহজেই পারবো, কিন্তু দিন শেষে দেখা যায় তোমরা বাংলাতেই এ প্লাসটা মিস করো। তো তোমরা বাংলা বিষয়ে কিভাবে আরও খুব সহজে এ প্লাসটা নিয়ে আসবে তার জন্য আজকে কিছু কিছু পয়েন্ট আমরা বলবো। 1 নাম্বার, আমরা জানি যে সৃজনশীল প্রায় 60টা প্রশ্ন উত্তর করতে হয়, যেটাকে আমরা সিকিউ বলছি। তো এই সিকিউ প্রশ্ন উত্তরের জন্য আমরা জানি যে বেশিরভাগ স্টুডেন্ট করে কি, 4টা সৃজনশীল লেখার ক্ষেত্রে দেখা যায় যে প্রথম 2-3টা সৃজনশীল লেখার পরেই তারা সময় কমে যায়, তাদের শেষের সৃজনশীল প্রশ্নগুলো লেখা প্রচণ্ড খারাপ হয়। তো তোমাদের অবশ্যই সময়ের দিকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, হাতের লেখাটা খুবই গুরুত্বপূর্ণ, তবে তোমাকে সময়ের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। 2 নাম্বার, তোমরা জানো যে সৃজনশীল যেই 60টা প্রশ্ন রয়েছে সেগুলো গদ্য, পদ্য, নাটক এভাবে ভাগ করা থাকে। তো ইজিলি এখান থেকে তুমি মার্ক ডাউন করতে পারবে যে কোন কোন টপিকগুলোর উপরে তুমি কোন কোন প্রশ্নের উত্তর করবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, তুমি যদি কোনো সৃজনশীলের ক এবং খ নাম্বার প্রশ্ন খুব সুন্দর করে উত্তর করতে পারো, একটা জিনিস আমি বলে দিই, টিচাররা অবশ্যই ভালো করে খাতা দেখে। আমরা অনেকেই বলি যে না, টিচাররা অনেক ভালোভাবে খাতা দেখে না। যাদেরকে খাতা কাটতে দেওয়া হয় তাদেরকে এটা বোর্ড এক্সাম থেকে বলে দেওয়া হয় যে ভালো করে খাতা কাটার জন্য। তো তুমি যদি নিজেকে ভালো স্টুডেন্ট বলে দাবি করতে চাও, সেক্ষেত্রে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পরীক্ষার হলে বিশেষ করে সৃজনশীলের ক্ষেত্রে ক এবং খ নাম্বার প্রশ্নের উত্তর ভালো করে দিবে, যাতে গ ঘতে সেই যে খাতা কাটবে তিনি যেন তোমার প্রথম ক এবং খ প্রশ্নের উত্তর দেখেই ইমপ্রেস হয়ে যায় এবং পরবর্তীতে ভালো মার্ক দিয়ে দেয়। এখন 70 মার্ক তো গেল হচ্ছে সিকিউর অর্থাৎ সৃজনশীলের। এখানে আরও কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো আসলে বিস্তারিত ভিডিও ছাড়া বলা সম্ভব না, তবে যেটা বললাম সময়টাকে খেয়াল রাখবা, হাতের লেখা ঠিক রাখবা। আর গুরুত্বপূর্ণ আরেকটা কথা, এমসিকিউ। আমরা জানি এমসিকিউ আসলে তোমাকে মুখস্থ করতেই হবে, মুখস্থ ছাড়া সেখানে উপায়টা খুবই কম। তবুও বলবো যে এমসিকিউ যদি 30 নাম্বার থাকে, এখান থেকে তুমি ইজিলি 25+ ক্র্যাক করবে। টার্গেট রাখবে 30-এর মধ্যে 30 পাওয়া, কারণ এখন আসলে কম্পিটিশনের লেভেলটা সেদিকেই চলে গেছে। যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অবশ্যই তোমাদের এইচএসসি এক্সামের আগে তোমরা বাসায় অন্ততপক্ষে 2 বার পরীক্ষা দিবা সৃজনশীল, এবং কি ঘড়ি ধরে তোমরা পরীক্ষা দিলে তোমাদের মধ্যে সেই যেই মানে প্র্যাকটিসটা সেটা শুরু হয়ে যাবে। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে তোমরা ভালো করে পরীক্ষাটা দিতে পারবে।